আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাস, রমাদান মাসে সুস্থ শরীরে সিয়াম পালন করার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যাকাতুল ফিতির সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতির আদায় করা কি? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর আদায় করা এটা ওয়াজিব, ফরদা, অবশ্যই দিতে হবে, আবশ্যক। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই সাদাকাতুল ফিতর কেন আদায় করব এ বিষয়ে সুনানে আবু দাউদে সাদাকাতুল ফিতরের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে তহরাতান লিসাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন অনর্থক কথাবার্তা ও অশ্লীল বাক্যালাপ থেকে রোজাকে পবিত্র করার জন্য, বিশুদ্ধ করার জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এর মাধ্যমে আল্লাহ তাআলা রোজাদারকে পবিত্র করবেন। এবং দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আত'আমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবার দেওয়ার জন্য এই সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো ঈদের দিনে যেন কোনো ফকির মিসকিন মানুষের দুয়ারে দুয়ারে যেন হাত না পাতে, এই জন্য সাদাকাতুল ফিতরের বিধান। এবং সহজ ভাষায় আমরা বলতে পারি যে ঈদ আসার আগে অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নামই হচ্ছে সাদাকাতুল ফিতর। কারণ ঈদের দিন এটা হচ্ছে দিয়াফাতুল্লাহ, ঈদের দিনে সকলেই আল্লাহ তাআলার মেহমান। সেই দিন আমরা গোস্ত খাবো, পোলাও খাবো, আর আমার আরেক মুসলমান ভাই সে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতবে, এটা যেন না হয়। সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব এ বিষয়ে সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, মুওয়াত্তা মালিক এবং সুনানে আবু দাউদ ও জামি তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে মুসলমান, স্বাধীন পরাধীন, নারী পুরুষ, ছোট বড় সকলের ওপর ওয়াজিব করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে যাকাতুল ফিতর এটা সকলকেই দিতে হবে, সকলকেই আদায় করে দিতে হবে। এটা পরিবারে যিনি কর্তা আছেন, বাবা, তিনি পরিবারের সকল সদস্যর হয়ে তিনি সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। বা বড় ভাই যদি থাকে তাহলে তিনি সাদাকাতুল ফিতর তার পরিবারের সকল সদস্যদের হয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। এই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর কখন আদায় করব এ বিষয়ে সুনানে আবু দাউদে হাদিস এসেছে, মান আদ্দাহা ক্বাবলা সলাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি ফিতরা আদায় করবে সে যাকাতুল ফিতরার সওয়াব পেয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বা'দা সলাহ, আর যে ব্যক্তি ঈদের সলাতের পরে ফিতরা আদায় করবে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে তার এই ফিতরা সাধারণ চ্যারিটি হিসেবে, সাধারণ দান হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটা আদায় করে দিতে হবে এবং সেটা বন্টনের কাজ শেষ করতে হবে। তাহলেই আল্লাহ তাআলার কাছে আমার এই সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আল্লাহ তাআলা কবুল করবেন। কি দিয়ে যাকাতুল ফিতর আদায় করব এ বিষয়ে যাকাতুল ফিতর এর হাদিসগুলো আমরা পর্যালোচনা করে পাই যে
খাদ্যর কথাই এসেছে। খাদ্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। বিশেষ করে 5 ধরনের খাবার দিয়ে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে, যেমন গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ। এই 5 ধরনের খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম, অর্থাৎ খাবার দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং কতটুকু পরিমাণ আমরা সাদাকাতুল ফিতর আদায় করব? 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর আমরা আদায় করব, 1 সা পরিমাণ। এবার 1 সা সমান কত? 1 সা, এই বিষয়েও আমাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, এবং হানাফি মাযহাবে এসেছে 3 কেজি 300 গ্রাম দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এ কথা বলা হয়েছে। জানবো যে খাদ্য না দিয়ে টাকা দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে কি না, এ বিষয়ে আমরা আলোচনা করব। এ ব্যাপারে স্কলাররা এবং বিশেষজ্ঞ আলেমগণ তারা বলেন যে হানাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, তারা বলেন যে না, হাদিসে সরাসরি খাদ্যর কথা বলা হয়েছে, এজন্য খাদ্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এ কথা বলেছেন। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে অবশ্যই, কিন্তু এর পাশাপাশি এর মূল্য দিয়ে দিলেও সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আলাইহি রাহমাহ তিনি এই মতকে গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে সাদাকাতুল ফিতর হিসেবে যদি কেউ খাদ্য দিয়ে দেয়, খাবার দেয়, তাহলে তো অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু এর পাশাপাশি যদি কেউ এর মূল্য দিয়ে দেয় বা টাকা যদি দিয়ে দেয়, তাহলেও সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহুল আজিজ।